আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিহাস বইয়ের 6 নম্বর অধ্যায় হলো জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে প্রশ্ন, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ কোথায় অবস্থিত? উত্তর হবে বোম্বাই শহরে। এরপরে প্রশ্ন, প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে ড্যাশ সভা, ড্যাশের মধ্যে লিখবে জমিদার। এরপরে প্রশ্ন, জমিদার সভা কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? উত্তর 1838 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলা হয়? উত্তর হবে 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। এরপরে প্রশ্ন, দেখো লাইনটা লেখা আছে, নবগোপাল মিত্রের জাতীয় মেলা বা হিন্দু মেলা। এখানে প্রশ্ন হলো, জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে নবগোপাল মিত্র। এরপরে লেখা আছে শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ। প্রশ্ন, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে শিশির কুমার ঘোষ। এরপরে কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কির থিওসফিক্যাল সোসাইটি। এখানে প্রশ্ন হলো, থিওসফিক্যাল সোসাইটি কে বা কারা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কি। এরপরে প্রশ্ন, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। এরপরে প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে লেখো। এখানে টুকরো কথায় ইলবার্ট বিল বিতর্কে যেটুকু লেখা আছে পুরোটাই তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে বা কাদের নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা তৈরি হয়? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা তৈরি হয়। এরপরে প্রশ্ন, জাতীয় সম্মেলনের সভাপতিত্ব কে করেন? উত্তর রামতনু লাহিড়ী। এরপরে প্রশ্ন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কাকে বলে? উত্তরটা তোমরা হাইলাইট অনুযায়ী খাতায় লিখে নিও। এরপরে প্রশ্ন, ব্রিটিশ শাসনে দমনমূলক দুটি আইনের নাম লেখো। উত্তর হবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এবং দেশীয় মুদ্রণ আইন। এরপরে প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? উত্তর 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন। এরপরে প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? উত্তর হবে লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন। এরপরে প্রশ্ন, অস্ত্র আইন কে কেন জারি করেছিলেন? উত্তর লর্ড লিটন ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য অস্ত্র আইন জারি করেছিলেন। এরপরে প্রশ্ন, 3 দিনের তামাশা কাকে বলা হতো? উত্তর যেটুকু দেখো দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, প্রথম 2 দশকের কার্যকলাপের নিরিখে এখান থেকে 3 দিনের তামাশা বলা হতো, এত পর্যন্ত লিখবে। এরপরে প্রশ্ন, অধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসক ছিল ড্যাশ। উত্তর হবে বিধির বিধান।
এরপরে প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? উত্তর হবে এ নেশন ইন মেকিং। এরপরে প্রশ্ন, পেজ নম্বর 102, নরমপন্থীদের দাবি কি ছিল? উত্তর, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 19-এর বদলে 23 করতে হবে। এরপরে প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদের কাজে কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল? উত্তর হবে দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে এবং রমেশচন্দ্র দত্ত। এরপরে প্রশ্ন, পেজ নম্বর 104, নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? উত্তর হবে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। এরপরে প্রশ্ন, লালবাল পাল কাদের বলা হয়? উত্তর হবে বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক এবং লালা রাজপথ রায়, এদের তিনজনকে একসাথে লালবাল পাল বলা হয়। এরপরে প্রশ্ন, পেজ নম্বর 105, মহারাষ্ট্রের পুনা সার্বজনিক সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে চরমপন্থী তিলকের দ্বন্দ্ব বেঁধেছিল, সত্য মিথ্যা? উত্তরটি হবে সত্য। এরপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়? উত্তর 1904 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, বাংলা ভাগ করার পদক্ষেপ কে নিয়েছিলেন? উত্তর লর্ড কার্জন। এরপরে প্রশ্ন, ঔপনিবেশিক সরকার ভারতীয়দের স্বশাসনের অযোগ্য পৌরসীন জাতি বলে বর্ণনা করত, সত্য মিথ্যা? উত্তরটি হবে সত্য। এরপরে প্রশ্ন, মহারাষ্ট্রে শিবাজি উৎসব কার নেতৃত্বে চালু হয়? উত্তর তিলকের নেতৃত্বে। এরপরে প্রশ্ন, চরমপন্থীদের লক্ষ্য কী ছিল? উত্তর স্বরাজ অর্জন করা। এরপরে প্রশ্ন, স্বরাজ মানে কি? উত্তর চূড়ান্ত স্বাধীনতা। এরপরে প্রশ্ন, পেজ নম্বর 106, বয়কট কথার অর্থ কী? উত্তর বিদেশি দ্রব্য ও প্রতিষ্ঠান বর্জন। এরপরে প্রশ্ন, টুকরো কথায় দেখো, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন, এটি অনেক সময় টিকা হিসাবে আসে বা 3 নম্বরে প্রশ্ন হিসাবেও আসে। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে লেখো। টুকরো কথায় যতটুকু উত্তর আছে পুরোটাই তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন, লর্ড কার্জন কেন বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন? উত্তর বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে দুর্বল করার উদ্দেশ্যেই লর্ড কার্জন বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন। পরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়? উত্তর 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই। এরপরে প্রশ্ন, পেজ নম্বর 110, বঙ্গলক্ষ্মী কটন মিলস কত খ্রিস্টাব্দে চালু করা হয়? উত্তর 1906 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা কে করেন? উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপরে প্রশ্ন, পেজ নম্বর 111, কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়? উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, কলকাতায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সতীশচন্দ্র বসু। এরপরে প্রশ্ন হলো, ঢাকা অনুশীলন সমিতি কে কত খ্রিস্টাব্দে? প্রশ্নটা রিপিট করছি, ঢাকা অনুশীলন সমিতি কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে তৈরি হয়? উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে। এরপরে বাংলায়, পরে প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? উত্তর হবে যুগান্তর পত্রিকা। পরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কারা কিংসফোর্ডকে মারার উদ্যোগ নিয়েছিলেন? উত্তর 1908 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার উদ্যোগ নিয়েছিলেন। পরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়? উত্তর 1911 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন,
কে জার্মানি থেকে অস্ত্র আনিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেছিলেন? উত্তর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ব্র্যাকেটে লিখে দেবে বাঘা যতীন। এরপরে অনুশীলনী প্রশ্নগুলি দেখো। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কোথায়? উত্তর হবে বোম্বাইতে। ক্ষয়ের প্রশ্ন, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে। উত্তর 23 বছর। গ বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন? উত্তর কার্জন। ঘ বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? উত্তর যুগান্তর পত্রিকা। এরপরে 2-এর দাগে ঠিক ভুল। কংগ্রেসের প্রথম সভা